আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইউরোপীয় বণিকদের আগমনে কতগুলো এমসিকিউ সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম প্রশ্নটি হলো, উপমহাদেশে প্রজেক্ট ঘোষণা করেছিলেন কে? লর্ড ক্যানিং। 2 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সূত্রপাত কোথায় হয়েছিল? উত্তর হবে খ, ব্যারাকপুর। 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে? উত্তর হবে খ, 1905 সালে। 4 নম্বর প্রশ্ন, নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে খ, 1906 সালের 30 ডিসেম্বর। 5 নম্বর প্রশ্ন, লক্ষ্য চুক্তির প্রধান উদ্দেশ্য কোনটি? উত্তর হবে ঘ, ঐক্য গড়ে তোলা। 6 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হবে ক, মহাত্মা গান্ধী। 7 নম্বর প্রশ্ন, বেঙ্গল প্যাক্টের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে গ, হিন্দু মুসলমান সম্প্রদায়ের ঐক্য। 8 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের প্রধান উদ্দেশ্য ছিল? উত্তর হবে ঘ। 9 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? উত্তর হবে ঘ, লর্ড ক্যানিং। 10 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদের ঘোষণা কে দেন? উত্তর হবে ঘ, সম্রাট পঞ্চম জর্জ। 11 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের পর গঠিত পূর্ব বাংলা ও আসাম প্রদেশে কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে ঘ, ঢাকা ও জলপাইগুড়ি। 12 নম্বর প্রশ্ন, উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে? উত্তর হবে গ, লর্ড ক্যানিং। 13 নম্বর প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর হবে খ, লর্ড কর্নওয়ালিস। 14 নম্বর প্রশ্ন, ডিরিজিও কোন আন্দোলনের প্রবক্তা ছিলেন? উত্তর হবে গ, ইয়ং বেঙ্গল আন্দোলন। 15 নম্বর প্রশ্ন, তিতুমির কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর হবে গ, তরিকি মোহাম্মদিয়া। 16 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত শাসন আইন কোথায় পাশ হয়? উত্তর হবে ঘ, ব্রিটিশ পার্লামেন্ট। 17 নম্বর প্রশ্ন, লক্ষ্য চুক্তির উপর ভিত্তি করে পরবর্তীতে কোন আন্দোলনে সংগঠিত হয়? উত্তর হবে ঘ, খেলাফত ও অসহযোগ আন্দোলন। 18 নম্বর প্রশ্ন, ইংরেজ রাজদূত স্যার টমাস র কোন সম্রাটের নিকট বাণিজ্য সুবিধা আদায় করেন? উত্তর হবে গ, সম্রাট জাহাঙ্গীর। 19 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে ব্রিটিশ বাহিনী নেতৃত্ব দেন কে? উত্তর হবে গ, মেজর হেক্টর মুনরো। 20 নম্বর প্রশ্ন, বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলন মূলত কোন শক্তির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? উত্তর হবে গ, ব্রিটিশ শক্তি। 21 নম্বর প্রশ্ন, যশোরে নীল বিদ্রোহের নেতা কারা ছিলেন? উত্তর হবে ক, নবীন মাধব ও বেনি মাধব। 22 নম্বর প্রশ্ন, হিন্দু ধর্মের সংস্কারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় কোন সমিতি গঠন করেন? উত্তর হবে ঘ, আত্মীয় সভা। 23 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন কোন সালে পাশ হয়? উত্তর হবে ক, 1856 সাল। 24 নম্বর প্রশ্ন, ওলন্দাজরা কত সালে জলপথে উপমহাদেশে আসে? উত্তর হবে ঘ, 1602 সালে। 25 নম্বর প্রশ্ন, দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে খ, সৈয়দ আমির আলী। 26 নম্বর প্রশ্ন, নবাব ফয়জুল নেসাকে চৌধুরানী নবাব উপাধি কে দেন? উত্তর হবে গ, মহারানী ভিক্টোরিয়া। 27 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের মূল কারণ কী ছিল? উত্তর হবে গ, ফসলের ভাগ নিয়ে অসন্তোষ। 28 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সূচনা হয় কত সালে? উত্তর হবে ক, 1942 সালে। 29 নম্বর প্রশ্ন, উপমহাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন কে? উত্তর হবে ক, ওয়ারেন হেস্টিংস। 30 নম্বর প্রশ্ন, উপমহাদেশে হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে? উত্তর হবে ক, লর্ড ডালহৌসি। 31 নম্বর প্রশ্ন, এলাহাবাদ চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে গ, রবার্ট ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলম। 32 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক লক্ষ্য চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? উত্তর হবে গ, 1916 সালে। 33 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম নির্ভুল মানচিত্র অঙ্কন করেন কে? উত্তর হবে ক, জেমস রেনেল। 34 নম্বর প্রশ্ন, ঢাকার শেষ নবাব কে ছিলেন? উত্তর হবে গ, নবাব খাজা হবিবুল্লাহ। 35 নম্বর প্রশ্ন, 5 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? উত্তর হবে ক, ওয়ারেন হেস্টিংস। তো এই ছিল আমার আজকে ভিডিও। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই টপিকের পার্ট 2 নিয়ে আসবো। তো ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট কোন টপিকের আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।